আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আরে আমরা দলিল ছাড়া ওয়াজ করি, বেশক আমরা দলিল ছাড়া ওয়াজ করি না। আল্লাহ কয় আল্লাহ নবীকে আমাকে মানতে গেলে আমার নবীকে মানো, একার মুখ কিছুই না লাগে। এই মনে করেন ওই বিয়া না করিস তোমার বাপ হয়ে গেছে, ঠিক না বেটি? কথার লজিক বুঝেন। 1 লাখ টাকা দিয়ে মোবাইল কিনে যদি 250 টাকা সিম ভিতরে না ঢোকান মোবাইল চালা যাবে ভাই? না। এই কথা বলেন মোবাইল চালা যায়? যে ওসিলা মানে না, এটা কি পাগলা নয়, এটা তার ছিলেন হয়? নেগেটিভ পজিটিভ তার সারা মাইতেই কথা বলা যায় না। বাপ মা না হলে সন্তানের আশা করা যায় না। মোবাইল চালাইতে গেলে সিম ছাড়া মোবাইল চালা যায় না। ডেক বাজাইতে গেলে স্পিকার ছাড়া কথা বলা যায় না। মাইক থেকে কথা বললে লাউড স্পিকার ছাড়া কথা বলা যায় না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া আবতাগু ইলাইহিল ওয়াসিলা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওসিলা মানো, এই কয় ওসিলা মানো না। এর মানে তুমি বিয়াল ছাড়া সরবা হয়ে যাবে। এটা যেমন একটা ছিলা যে কারো ওসিলা মানে না, হুটা আরেকটা হয়, ঠিক না বেরি? ঠিক। সেদিন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন, আর কোনো কাজ হবে না। সেই দিন মনে করবেন যদি শরীরটা সুস্থ থাকে, একটু যদি হাঁটতে পারতাম, আজকে হামাগুড়ি দিয়ে জলসায় মাহফিলে চলে যাইতাম, ঠিক না? আজকে একটু সুস্থ আছেন আর বাহাদুরি করেন না, একটু এসে জলসার মাহফিলে বসেন রে ভাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আর ওই মানুষটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় ভাগ্যবান, যারা রাস্তায় ঘুরে না, বাড়িতে আরাম না করিয়া আজকে এই মতিরাম জলসার কমিটির মাঝে যারা এসে এই শামিয়ানার নিচে বসেছে, পৃথিবীর মধ্যে তারাই 1 নম্বর ভাগ্যবান। নিশ্চয় তার মা পেটে বাচ্চা নিয়ে নামাজ আদায় করেছে, নিশ্চয় তার মা পেটে বাচ্চা নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, নিশ্চয় তার মা পেটে বাচ্চা নিয়ে পর্দা করেছে, নিশ্চয় তার মা এই সন্তানকে নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার কারণে ওই সন্তান আজকে জালসার মাহফিলের মেহমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? ঠিক। আর যে মা বাচ্চাটাকে নিয়ে ফেসবুক আর ইনস্টাগ্রাম চালাইছে, ওটা বাড়ি থাকি করিয়ে। আর আজরাইল যদি আদি করে আসরের আগত যদি কয় আব্দুল্লাহ রে দা টাইম এন্ড ফিনিশ, ইউ হ্যাভ টু গো ব্যাক। আর যদি কই দিলে আজরাইল জাস্ট অনলি 1 মিনিট, আজরাইল কত তো কায় টাইম দিবে? আমি সলমান নবী টাইম দেও না, তুই কালা বাচ্চা কি দিতে হবে? যদি আজরাইল দিবে আব্দুল্লাহ দা টাইম এন্ড ফিনিশ, ইউ হ্যাভ টু গো ব্যাক। আর যদি কই আজরাইল অনলি 1 মিনিট, নো টাইম নো ডেট, ইউ হ্যাভ টু গো ব্যাক। আর কোন শেষ নেই, কি ঠিক না বেটি? মরণের কথা কেন মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলের বন্ধু কফিয়ত চলবে না, ঠিক না বেটি? মরণের কথা কেন মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলের বন্ধু কফিয়ত চলবে না। ও সে নামে আজরাইল, আর সময় মতো মতিরাম ঝাড়ে তোমার ঘরে হইবে রে হাজির। কতই কাকুতি মিনতি করবা তুমি, কতই কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাইবা না, আজরাইল আসিলের বন্ধু কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওই পাতা ঝরিয়া পড়িলে, ওই পাতা ঝরিয়া পড়িলে মরণের নিশানা, আজরাইল আসিলের বন্ধু কফিয়ত চলবে না, ঠিক না ঠিক? বন্ধু আমার, আপনাদের পায়ে হাত দিয়ে আমি আলোচনা শুরু করে দেই। আচ্ছা বলেন তো হায়াতের মালিককে? আরো জোরে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, নিঃশ্বাস নেওয়ায় কি, নিঃশ্বাস চলায় কি, রাস্তা হাঁটায় কি, টিকিট টাকায় কি? টিকিট বলে আল্লাহ, টিকিট আল্লাহ কেন? কি সর্বনাশ! মোদি গেছি আমরা, মুই যা কোন যদি সুদ খাওয়া যায় ওরা করে যায়, বুঝি সুদি উত্তর দেওয়া লাগবে নাকি?
পরীক্ষার হলে যদি মাস্টার বাইরে সিগারেট খাওয়া কি তুই যদি কই যায় তাহলে ওই হবে নাকি? টিকিট কাটা কি? আরে আওয়াজ করেন, টিকিট কাটা কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? বিয়ার দিবেন খাওয়া কি? খাস কেন? ঠিক পেশাক এই ঠিক নেবে ঠিক আমি বলে হজ করিয়েছি আর কয় মুই কিছু জানো না, আমার জামাই যা করে উঠে শেষ। তুই যে কোন শয়তান হাজিরে আল্লাহ ভালো। এই কথা কি খারাপ? মুই ভয় করি ওয়াজ করব না, যা হবে থাকবে সিলে দেখা যাবে। অসুবিধা আছে না অসুবিধা আছে? উত্তর মস্ত খায় নামাজ হয়, এই আওয়াজ করে আমি ঠান্ডা মানুষ নাই, ঠান্ডা লোক আমি না ভাই, এ ভাই ভালো করে যায় ঠান্ডা ওয়াল আমি পছন্দ করি না। এই বলেন কুত্তার খাওয়া গোস্ত খেয়ে নামাজ হয়? কিন্দিরের গোস্ত খেয়ে নামাজ হয়? তো বেটার দিকে খেয়ে নামাজ হয়? ঠিক খাস কেনে? আর ওকে বানাইছে মসজিদের সভাপতি। এই সভাপতি থাকলে মসজিদ ভাঙ্গি ধ্বংস হয় একদম। কি ঠিক না বন্ধুরে? বলেন তো আল্লাহ আমাদেরকে দেখে কি দেখে না? আরে যেরকম দেখে কি দেখে না? নবী আমাদেরকে দেখে কি দেখে না? আল্লাহকে নবীকে পাওয়ার দিয়েছে কে? আল্লাহ আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ কয় হাবিব আজ ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত অতীত বর্তমান ভবিষ্যৎ যা কিছু সবকিছু আপনাকে শিক্ষা দিয়েছি আমি আল্লাহ। জোরে সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ তোমরা কি জানো না? জানো না? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু গো, ও ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না? আল্লাহ ডাক দিয়া কয় আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কয় আলাম তারা নবী আপনি কি দেখেন নাই ঘটনাটা কার? আল্লাহর কোরআন বলছে আলাম তারা আপনি কি দেখেন নাই? আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানে কি হয় আমি নবী আপনাকে দেখাইছি, জমিনে কি আছে আপনাকে দেখাইছি, মাশরিকে কি আছে আপনাকে দেখাইছি, মাগরিবে কি আছে আপনাকে দেখাইছি, কোন উম্মত কোন হালে চলে সব দেখার ক্ষমতা আমি আল্লাহ আপনাকে দান করে দিয়েছি। নারে তাকবীর নারে রিসালাত জলসা শহীদে আজম। আপনি যদি কোন নবী আমাকে দেখে না তোর মতো কানা বাচ্চাকে আমি মানি না, ঠিক না বেঠিক? ঠিক কারণ আল্লাহ নবীকে এমন পাওয়ার দিয়েছে, আল্লাহ রাসূল বলছে ইন্না আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দেনেওয়ালা আমি নবী বন্টন করনেওয়ালা। সুবহানাল্লাহ। আল্লাহ কয় আলাম তারা আপনি কি দেখেন নাই? আল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আমি সব আপনি নবীকে দেখায়া দিছি। আর জোরে বলুন না